আসসালামু আলাইকুম। আমি আখতারুজ্জামান অনিক। আমরা আজকের ভিডিওতে হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার বা সিএফজি সম্পর্কে জানবো। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো হচ্ছে গ্রামার কাকে বলে। গ্রামার ইজ এ সেট অফ রুলস দ্যাট defines valid string in a language, and context free grammar is used to define syntax of a programming languages. তো কনটেক্সট ফ্রি গ্রামার হচ্ছে কিছু জিনিসপত্র দ্বারা ডিফাইন করে, সো এগুলো এখন জানবো। প্রথমে আসি জি, ভি, সিগমা, পি, এস, এগুলো সম্পর্কে জানবো নিচে। তো এখানে ভি বা এন, ভি বেসিক্যালি হচ্ছে ভ্যারিয়েবল, বা হচ্ছে এন বলতে হচ্ছে নন টার্মিনাল। সো ভি বাই এন থাকলে আমরা ওগুলাকে হচ্ছে ভেরিয়েবল বা নন টার্মিনাল হিসেবে ধরে নিব। পি থাকলে হচ্ছে টার্মিনাল, বা সিগমা থাকলেও টার্মিনাল ধরবো। পি থাকলে হচ্ছে প্রোডাকশন রুলস, আর থাকলে হচ্ছে আর রুলস এর আর, এন্ড এই দুইটা থাকলেই হচ্ছে প্রোডাকশন রুল। আর এস যদি থাকে সেক্ষেত্রে আমরা ওটাকে বলবো স্ট্রাক্ট সিম্বল। সো এখন আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দেখি। তো প্রথমে এখানে কিছু একটা দেয়া আছে, এখন এইখান থেকে আমাদের আইডেন্টিফাই করা লাগবে কোনগুলা ভেরিয়েবল কোনগুলা টার্মিনাল। ঠিক আছে, সো আমরা দেখি লেফট হ্যান্ড সাইডে যা কিছু থাকবে এগুলা কি আমরা নন টার্মিনাল বা ভেরিয়েবল বলবো। ওকে, এবং রাইট হ্যান্ড সাইডে কি কি থাকতে পারে, টার্মিনাল থাকতে পারে, ভেরিয়েবল থাকতে পারে, স্টার্ট, মানে বাকি যা কিছু থাকবে সব রাইট হ্যান্ড সাইডে থাকতে পারে। তো আমি বলছিলাম যে লেফট হ্যান্ড সাইডে যা কিছু থাকবে সবকিছুই কি ভেরিয়েবল, এ বি, এগুলো কি ভেরিয়েবল। এন্ড রাইট হ্যান্ড সাইডে কি থাকবে, রাইট হ্যান্ড সাইডে আছে এই যে এটা ছোট হাতের এ, 0 1 এ, এরা কি, এরা হচ্ছে টার্মিনাল বেসিক্যালি। ঠিক আছে, এন্ড স্টার্ট ভেরিয়েবল হচ্ছে এ, এখানে এ থেকে স্টার্ট হয়েছে। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। তো এখানে কিছু জিনিসপত্র দেয়া আছে, এগুলো হচ্ছে, এখন আমরা বলছিলাম যে লেফট হ্যান্ড সাইডে যা কিছু থাকবে সেগুলা কি ভেরিয়েবল। সো এই যে টার্মিনাল কি, এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল, এই ব্রাকেট একটা টার্মিনাল, আইডি একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল। সো এগুলা এখানে দেয়া আছে। এবং স্টার্ট ভেরিয়েবল কি অ্যাজ ইউজুয়াল এস। তো এখন আমরা কিছু নতুন এক্সাম্পল দেখি কনটেক্সট ফ্রি গ্রামারে। তো এখন নতুন একটা পেজ নিয়ে নিই। তো ধরেন একটা এক্সাম্পল দেয়া আছে এরকম। এক্সাম্পলে বলা হইলো আহ এরকম কিছু একটা দিলাম, এন থাকলো, এন কি হবে, 0 থেকে বড় বা সমান। ঠিক আছে, তো এটার স্ট্রিংটা কি জেনারেট হইতে পারে, বেসিক্যালি এটার স্ট্রিং হচ্ছে এপসাইলন হইতে পারে, এ হইতে পারে, এ হইতে পারে, এ তিনটা হইতে পারে, এ চারটা, এন্ড সো অন। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। সো এটা এখন সিএফজি বা বা হচ্ছে আমাদের যে গ্রামারটা আছে সেটা আমরা ডিজাইন করব। আমরা বেসিক্যালি এস দিলাম, দেওয়ার পর এটাকে আমরা এ বড় হাতের এস দিলাম, এটা হচ্ছে স্টার্ট ভেরিয়েবল, এস ফর স্টার্ট ভেরিয়েবল। এবং এস কে আমরা হচ্ছে এটা দিয়েও ডিনোট করতে পারি, এপসাইলন। তো এটাকে আবার এইভাবে লেখা যায়, এস এ এস, এখানে অবলিক দিয়ে যদি আমরা এটা লিখি সিমিলারিটিজ। ঠিক আছে, সো এখন আমরা জেনারেট করব। আমরা যদি জেনারেট করতে চাই তিনটায় তাহলে কিভাবে হবে। সো প্রথমে এস, এস থেকে এ এস আসবে, এবং এইটা থেকে ডিরাইভ হবে হচ্ছে এ এ এস, মানে এই এসটা বেসিক্যালি, এই যে এসটা আছে এই এসটা ভাঙে কি আরেকটা এ এস গঠিত হয়ে। সো এইভাবে চলতে থাকবে, তারপর কি হবে, এ এ, তারপর আরেকটা এ এস, এন্ড অফ দা স্ট্রিং। আমরা এইভাবে এস কে আমরা এইভাবে দিতে পারি, দেন আমরা এটাকে আবার হচ্ছে এ এ, এটা যেহেতু এপসাইলন, সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল স্ট্রিং। তো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমরা এই এক্সাম্পলে এটা মানে জেনারেট করতে বলছি, সরি, বি জেনারেট করতে বললাম, এন্ড এটা হচ্ছে জেনারেট করতে হবে। সো আমরা রুলস দেখি। হ্যাঁ, রুলস গুলো হচ্ছে এ এস থাকবে স্টার্ট ভেরিয়েবল, এ এস হইতে পারে, অথবা বি এস হইতে পারে, দেন অ্যাপসাইলন, মানে এটা হইতে পারে সিগমা হইতে পারে। তো এখন আমরা দেখি। সো জেনারেট কিভাবে হবে, প্রথমেই হচ্ছে এ এস। ঠিক আছে, তা এ হয়ে গেল, দেন আবার কি হবে, এ এ, মানে এই এসটা ভাঙে এ এস গঠিত হলো, বেসিক্যালি হচ্ছে এই যে এসটা আছে এই এসটা ভাঙে এটা গঠিত হলো। ওকে, তো দেন এরপর কি হবে, এ এ, তারপর বি এন্ড এস, এইটা নিলাম, এই যে এই অংশটা। ঠিক আছে, এস ডিফাইন করে এটা, তারপর ফাইনালি, ওকে অলরাইট,
তারপর এ এ বি, এটা, এন্ড ফাইনালি কি হবে, এ এ বি, এটাই আউটকাম চলে আসছে। তো এইটাকে, এই রুলসটাকে আবার এভাবেও লেখা যায় আমরা, এ এস হইতে পারে, তারপর এস পর বি এস হইতে পারে, এস এটাও হইতে পারে। তো এইভাবে আমরা হচ্ছে সিএফজি ডিফাইন করে আমরা হচ্ছে স্ট্রিং পাইতে পারি, তারপর হচ্ছে পার্স ট্রি পাইতে পারি। তো এটার পার্স ট্রিটা আসলে কিরকম হবে এটা দেখি। হ্যাঁ, প্রথমেই যদি আসি এস, তাহলে এরপরে কি জেনারেট হয়েছে, এ জেনারেট হয়েছে, দেন এস, দেন এখানে কি হয়েছে, এ জেনারেট হয়েছে, দেন এস। ঠিক আছে, তারপর এখানে কি হয়েছে, এখানে হচ্ছে বি জেনারেট হয়েছে, দেন এইখানে অ্যাট দ্য এন্ডে এরকম হয়েছে। তো এই যে আউটকাম। ঠিক আছে, সেইভাবে পার্স ট্রিও জেনারেট করে দেখতে পারি। সো এই ছিল আজকের ক্লাসে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।